নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাজ, আর আজ লোকসভার লড়াই ভোট ওয়েভ নিয়ে আমরা বীরভূম কেন্দ্রে। বীরভূমে লোকসভার লড়াই ঠিক কোন দিকে? আমার সঙ্গে প্রতিটা রাজনৈতিক দলের সমর্থকরা রয়েছেন, প্রতিটা রাজনৈতিক প্রতীক রয়েছে এবং একই সঙ্গে ডায়াসে রয়েছেন রাজনৈতিক দলের নেতৃত্বরাও, যারা আজ এখানে প্রবক্তা কথা বলবেন। বীরভূম ইকুয়ালস টু বকটুই ন্যারেটিভ সেট হয়ে গিয়েছিল আজ থেকে কয়েক বছর আগে। বীরভূম ইকুয়ালস টু উন্নয়ন ন্যারেটিভ শাসক দলের। কিন্তু 2024-এর এই মহারণে কার দিকে পাল্লা ভারী? উন্নয়ন হলো না হলো না, আপনার পেটের ভাতের কথা কে বলল? সবাই তো এলো, কেউ 15 লাখ বলল, কেউ 25 লাখ বলল, কেউ 2 কোটি চাকরি বলল, কেউ ডবল ডবল চাকরি বলল। আপনি কটা পেলেন? আজ এই নিয়েই কথা হবে। আজ লোকসভার লড়াই ভোট ওয়েভে বীরভূম থেকে একটা ইস্যু, গত 5 বছরে বীরভূমে কি হলো, আগামী 5 বছরে বীরভূমে কি হবে, যারা আছেন আলাপ করে নেব। কংগ্রেসের পক্ষ থেকে শাহজাদা হোসেন কিনু, রামপুরহাট শহর কংগ্রেসের সভাপতি। হুমায়ুন কবির, রামপুরহাট জেলা কংগ্রেস কমিটির মেম্বার। বেশ। বিজেপির পক্ষ থেকে স্বরূপরতন সিনহা, বীরভূম জেলার ভাইস প্রেসিডেন্ট। নীলকণ্ঠ বিশ্বাস, জেলা কমিটির সদস্য। বেশ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আব্দুর রকিব, আইএনটিডিসির টাউন প্রেসিডেন্ট। ঋতুপর্ণা সিনহা, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের বেশ। এবং বামেদের পক্ষ থেকে সৌগত রায়, পার্টির শাখা সদস্য। এবং বামেদের পক্ষ থেকে কেনিজ রবিউল ফাতেমা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, বীরভূম জেলা কমিটির সদস্য। রামপুরহাটে আপনাদের সাংসদ, শাসক দলের সাংসদ, মানে বীরভূমের শাসক দলের সাংসদ, অভিনেত্রী সাংসদ, কি করলেন গত 5 বছরে? কি করলেন না সেটা বলুন। প্রশ্নটা তো আমি করব। না, আমি করছি আপনাকে। হ্যাঁ, সেটা আপনার কাজ নয়, আপনার কাজ আমার প্রশ্ন। যারা বিরোধীরা এসছে তাদেরকে জিজ্ঞেস করুন কি করেনি, কি কি করলেন বলুন। কি করেনি সেটা বলুন। বেশ, কি কি করেননি সেটা বলুন। সব থেকে যেটা বিরাট কাজ করেছে এই দলটা, নিজেদের মধ্যে কিছুদিন আগে আপনি যেটা বললেন শুরুতে, নিজেদের মধ্যে এরা জ্ঞান্ত পুড়িয়ে মেরেছে বকটুয়ে, গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। এটাই হচ্ছে উন্নয়ন, এটাই তৃণমূলের উন্নয়ন। দেখুন কি করলেন, ওরা বলে দিল। যে আছে আপনার এখানে আছে, সেই যে মিহিলালের নাম আমরা সব জায়গায় টিভিতে দেখেছি, এতে দেখেছি, সে এসছে, সে চাকরি পেয়েছে এবং তার যে মৃত্যু, তার যে স্ত্রী মৃত্যু হয়েছে, তার 1 মাসের মধ্যে সে আবার বিয়ে করেছে, আবার 5 মাসের মধ্যে সে চলে গেছে। ব্যক্তি আক্রমণ তো নেব না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বকটুই 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 ব্যক্তি আক্রমণ নয়। এবং তাদের পরিবারের লোক ভোটে দাঁড়িয়েছে, বিজেপি থেকে দাঁড়িয়েছে, মাত্র 33টা ভোট পেয়েছে। তাতে কি হলো? মারছে তৃণমূল, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটাই তৃণমূলের সংস্কৃতি। ছোট বাচ্চা ছেলে জ্যান্ত পুড়ে মরেছে, এর থেকে আর বিরাট কিছু বলার কিছু নেই। কি বলবেন? আমি বলি প্রথমত ওনারা যেটা বলছে, বিজেপি যেটা বলছে যে নাকি এটা তৃণমূলের মার্ডার হয়েছে, নাকি তৃণমূল নাকি করিয়েছে, কিন্তু আপনি একবার ইতিহাসটা দেখুন যে এটা কিন্তু নিজেদের পারিবারিক সম্পর্কের মধ্যে হানাহানি হয়েছে, এটা তৃণমূল করেনি। রাজনৈতিক এখানে নাম দেবেন না। আচ্ছা বেশ, আমার প্রশ্ন খুব সহজ ছিল। শাসক দল, সাংসদ শতাব্দী রায় কি করেছে? আমি বলবো আমি একটা বিষয়, দেখুন বকডুয়ের প্রসঙ্গ আনলেন, জ্বলন্ত ইস্যু ছিল, কোনো সন্দেহ নেই এটা খুব লজ্জাজনক অধ্যায় হয়েছে রামপুরহাটে। কিন্তু আমি একটা অন্যদিকে দৃষ্টিপাত করব। রামপুরহাটে রক্তকরবী বলে একটা মঞ্চ আছে, রক্তকরবী মঞ্চ আছে। রামপুরহাটের জনগণ বলছেন 6 বছর ধরে টেন্ডার হচ্ছে আর 6 বছর ধরে কোনো কাজ এগোচ্ছে না। এটার জবাব রামপুরহাটবাসী জানতে চায় যে কোন উন্নয়নে 6 বছর ধরে টেন্ডার হয় আর কাজ হয় না। কেন 6 বছর ধরে টেন্ডার হয়, কাজ হয় না? রক্তকরবী মঞ্চের কে বল টেন্ডার হচ্ছে বলছে কংগ্রেস। শোনেই তো আছে রক্তকরবী দাঁড়িয়ে। শুধু রাস্তা দেখুন, আপনার গাড়িটা কিভাবে এলো, রাস্তা দেখুন, লাইট দেখুন, হসপিটাল দেখুন, উন্নয়ন দেখুন, ছবুকো দেখুন, সব জায়গায় উন্নয়ন দেখুন না চারিপাশে। দাঁড়িয়ে আছেন সেটাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, যেখানে দাঁড়িয়ে আছেন পা দিয়ে সেটাই হয়েছে উন্নয়ন হয়েছে। হ্যাঁ, উন্নয়ন কি হয়েছে জানেন? উন্নয়ন হয়েছে হসপিটালটা নীল সাদা দিয়ে ভালো করে একদম ফেসিয়াল রুম করে দিয়েছে। আপনি যদি ভেতরে যান, একটা সেজেগুজে নার্স এসে বলবে রুগীর লোককে বেডশিটটা এনেছেন। এটাই হচ্ছে উন্নয়ন। স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে আম জনতার পেটের ভাত কে জোগাচ্ছে? আমজনতার পেটের ভাতের লড়াই লড়ছে বামপন্থীরা,
আমরা মনে করি একটু আগে আপনি যে প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, রাজনীতির লুম্পেনাইজেশন ঘটলে যেটা ঘটে, বগটুই তার দৃষ্টান্ত। আমরা মনে করি রক্তকরবীর উন্নয়ন বামপন্থীদের হাত ধরে শুরু হয়েছিল। রক্তকরবীর মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। তার কোটি কোটি টাকার অর্থ ব্যয়ে এই মঞ্চ নির্মিত হয়েছিল। তারপরে একাধিকবার ভাঁওতাবাজি দিয়ে এই মঞ্চের যে সাংস্কৃতিক কার্যকলাপ তাকে বন্ধ রেখেছে তৃণমূল। আমরা বারবার তার জন্য দাবি করেছি। সংস্কৃতি বন্ধ রেখেছেন আপনারা? না, একদমই নয়। বাংলার সংস্কৃতি কেন বন্ধ রাখবে? আজকে বিজেপি অনেক বড় বড় কথা বলছে। আজকে বিজেপি জানেই না যে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি কোথায়। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যেখানে ভেঙে দেয়, তাদের কাছে আমরা শিখবো বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে তাদের কাছ থেকে কি আমরা বাংলার সংস্কৃতি শিখবো? সত্যি তো, যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তারা আজ আমাদের শেখাবে বাংলার সংস্কৃতি? আমরা কি তাদের কাছ থেকে সংস্কৃতি শিখব? যা 46 সালের আমরা দেখেছি দাঙ্গা, আমরা 47 সালের ক্ষমতা দেখেছি, আমরা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থায় স্টিম রোলার চালানো দেখেছি, কিন্তু আমরা কখনো দেখিনি এই বাংলার বুকে যে ওই খাদ্য কেলেঙ্কারিতে খাদ্যমন্ত্রী আর শিক্ষা কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী তিহার জেলে যাত্রা করছে। এটা আমরা জেল যাত্রা দেখেছি তো আমরা দেখেছি মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি দেখেছি। চাকরির আসল রূপটা আমরা মধ্যপ্রদেশ। উন্নাও হাতরাস দেখেছি, উন্নাও হাতরাস দেখেছি। উন্নাও হাতরাস এতদিনের ইতিহাসে আমরা দেখিনি। আমরা নতুন করে মণিপুর দেখছি। আমরা কি বলছেন? আমরা মণিপুরে নারী নির্যাতনে বিজেপির নিষ্ক্রিয়তা দেখেছি। আমরা দেখেছি হাতরসে দলিত মানুষের উপর অত্যাচারের নিদর্শন। আমরা দেখেছি রোহিত ভেমুলার হত্যাকাণ্ড। আমরা দেখেছি তৃণমূলের দুটো রাজনৈতিক দলের এ দল থেকে ও দলে ঝাঁপাঝাঁপি করে কিভাবে। বেশ 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 বেশ, এবার একটু শান্তি, একটু শান্তি। এবার কয়েকটা প্রশ্ন আছে। তাহলে প্রথমে রাজনৈতিক আকচাকচি বল একটা হলো, দরকার হলো গা গরম করতে হতো, ওয়ার্ম আপ বলে, ওয়ার্ম আপ হলো। এবার একটা সহজ প্রশ্ন করি। আচ্ছা, একটা কথা বলুন, গৌরী লঙ্কেশ মনে আছে? গৌরী লঙ্কেশ মনে আছে? আমাদের ফ্রেটার্নিটির একজন সাংবাদিক নিজের বাড়ির সামনে গুলি খেয়ে মরল, তাও আবার বিজেপি শাসিত একটা রাজ্যে। সিএম ছিলেন ইয়াদুরাপ্পা। কি করে হলো স্যার? আচ্ছা, আজকে এই তুলনাটা তুলে ধরছেন, আজকে বলুন তো। একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি। দাঁড়ান, আজকে সাংবাদিক হিসাবে আপনারা মার খাচ্ছেন এই বাংলায়, আপনাদেরকে পিটাচ্ছে খন্দেশখালিতে খবর করতে। ঠিক ঠিক, এরা খুব খারাপ, এরা আমাদের মারছে, এই করছে, মানলাম। আপনারা কি করলেন? আমরা কি করব? কর্ণাটকে কি করলেন? আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি। দুর্নীতি, আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময়। সিএম ইয়াদুরাপ্পার বিরুদ্ধে কোভিডের সময় দুর্নীতির অভিযোগ আনছে খোদ বিজেপির একজন সিনিয়র লিডার ফ্রম কর্ণাটকা। তিনি বলছেন সিএম ইয়াদুরাপ্পা করাপ্ট। আর মিনিমাম সিবিআই তো দেখতে পারতাম। আমরা ইয়েদুরাপ্পাকে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলাম। আমরা কাউকে আপোষে আনিনি। আমরাই নরেন্দ্র মোদী পার্টি থেকে সরালেন, একদম তাকে পুরো পার্টি থেকে সরালেন। তার কোনো আজকে কিন্তু ইয়েদুরাপ্পা একদম পার্টি থেকে সরে গেছে, নিষ্ক্রিয় একদম। সে কিন্তু তার কোনো অ্যাক্টিভিটি নেই। এবং আজকে দেখুন যত অস্বচ্ছতা প্রমাণ হয়েছে, যদি কোথাও অস্বচ্ছতা প্রমাণ হয়েছে, একটা সময় মাত্র অভিযোগ উঠেছিল জর্জ ফার্নান্ডেজের উপরে, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে। আচ্ছা, একটা কথা বলুন তো, সহজ কথা বলবেন, জোরে বলবেন, এত লোক আছে যাতে সবাই শুনতে পায়। একটা সহজ কথা বলুন তো, ওরা বলছে ইয়াদুরাপ্পার এগেনস্টে দুর্নীতির অভিযোগ উঠেছিল, আমরা সরিয়ে দিয়েছি। ইয়াদুরাপ্পা কর্ণাটকে এই মুহূর্তে ক্যাম্পেইন করছে কি করছে না? একদমই করছেন। এটা আইওয়াস হয়েছে, আইওয়াস। এবং বলি গৌরী লঙ্কেশ যিনি নির্ভীক সাংবাদিকতার এক্সাম্পল সেট করেছিলেন, যার জন্য সাংবাদিকতার জন্য ভারতের গণতন্ত্র স্থায়ী হয়েছে, তাকে নির্ভীকভাবে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। এটা ঘৃণ্য একটা কাজ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে যে বিজেপি দুর্নীতি বিরোধীর কথা বলেন, সেই বিজেপি রাজ্য দপ্তর থেকে নারদা স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ দেখিয়েছিল। বিজেপি রাজ্য দপ্তর থেকে নারদা ভিডিও ফুটেজ দেখিয়েছিল। সেখানে দেখানো হয়েছিল শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে। বেশ, বোঝা গেল। আর একটা কথা বলুন, নারদাতে আপনাদের একাধিক মন্ত্রীর নাম উঠলো। বেশ, সেটা হয় উঠলো, আমরা সবাই দেখলাম, আপনি বলবেন না। সব কিছু দেখলাম আমরা, কিন্তু আমরা দেখলাম সেই সময় আপনাদের একজন পার্টি মেম্বার তিনিও ছিলেন, তিনি এই মুহূর্তে LOP। আমি ওদের কাছে প্রশ্নতে যাব, কিন্তু সিআইডি কি করছিল?
কিসে কি বলছেন? আমি আর সিআইডি কি করছিল ধরতে পারলো না? কি বলছেন সেটা নারদা কেলেঙ্কারিতে আমরা দেখলাম আপনাদের একাধিক নেতা টাকা নিচ্ছে। তার সঙ্গে একজন নেতা ছিল যিনি এখন লিডার অফ দি অপোজিশন, বিজেপি করেন। সেই ভিডিও বিজেপির আইটি সেল পোস্ট করেছিল। আমি সেই তরজায় গেলাম না। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ওদের কাছে এই প্রশ্নটা রাখবই, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে সিআইডি কি করছিল, ধরতে পারলো না? না না, সিআইডি তো ধরতে পেরেছিল। সিআইডি ধরতে পেরেছিল বলেই তো সেই ভয়ে বিজেপিতে যোগদান করলো, কারণ সে জানে যে বিজেপি হচ্ছে এমন একটা ওয়াশিং মেশিন ওয়াশিং পাউডার নির্মা, একটাই আছে ওয়াশিং পাউডার নির্মা। ওই ঢুকে গেলেই পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে চলে আসবে। এই কি যেন তোমরা বলছিলে, ওয়াশিং পাউডার কি? ওয়াশিং পাউডার কি? ওয়াশিং পাউডার কি? ওয়াশিং পাউডার নির্মা, ঝাঁক কি সফেদি। ওয়াশিং পাউডার নির্মাকে এটা জলের মতো পরিষ্কার। আজকে যখন এই পার্থ জেলে যায় আর জ্যোতির্ময় যখন খাদ্যমন্ত্রী জেলে যায়, গোটা শিক্ষা দপ্তর জেলে যায়, তখন মুখ্যমন্ত্রী তাদের হয়ে আন্দোলন করে। তো আজকে কে ওয়াশিং পাউডার নির্মা আজকে বাংলার মানুষ দেখছে। আজকে সন্দেশখালি নিয়ে এই শাসক দলের একটা স্পিকটি নট, আজকে সন্দেশখালির মায়েদের রাত 12টায় পিঠে করতে ডাকছে। এ লজ্জা, বাংলার লজ্জা। সন্দেশখালী বাংলার লজ্জা। একদমই নয়, সন্দেশখালী বাংলার লজ্জা। আপনি 4 তারিখের ভোটের ফলাফলে 4 তারিখের পর আপনি জেনে নেবেন সন্দেশখালী থেকে কে জয়যুক্ত হচ্ছে। তাহলে পরে মণিপুর কি আছে? মণিপুর হারদাস কি আছে? মণিপুর হাতরাস কি বলবে? মণিপুর নিয়ে বিজেপি এক কথায় মণিপুরের যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদের বাঁটোয়ারা করার জন্য কুকি মেইতিদের মধ্যে লড়াই লাগিয়েছে। একই কায়দায় আপনারা দেখছেন ওয়াংচুকে তিনি লাদাখের ভূখণ্ড ভাগ করে দিয়ে বিজেপি যেভাবে সেখানকার খনিজ সম্পদের উপর কর্পোরেট নজরদারি, কর্পোরেট ভাগিদারি চাপাতে চাইছে, তার বিরুদ্ধে গোটা এক কথায় ভারতবর্ষে লড়াই চলছে। বেশ 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 এদের কথা শুনলাম, একটু যারা এখানে রয়েছেন তাদের কথা শুনি। বলুন তো, ওয়াশিং পাউডারটা কোথায় গেল? ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা। আজকে যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত ভারতবর্ষের যত নেতা, যেমন হেমন্ত বিশ্ব শর্মা ম্যানিফেস্টোতে তা ছাপালো যে ভারতবর্ষের সব থেকে দুর্নীতিবাজ নেতা হেমন্ত বিশ্ব শর্মা। আজকে বিজেপির পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী কেন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে উনি কি পুরো সাদা হয়ে গেছে? সবাই কি সাদা হয়ে গেল? আরে সাদা আর কালো বাদ দিন, একটাই কথা বলুন, আজকে সন্দেশখালীর মা বোনেরা কেন কাঁদছে? আজকে সন্দেশখালীর মা বোনেদের আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা মা বোনদের সব বলেন। আমরা বলছি তৃণমূল বিজেপি দুজনেই চোর। গোডাউন একটা, দোকান দুটো, দোকান দুটো, গোডাউন বিহারে সৈন্য, বিহারে সৈন্য, বিহারে। ওয়েল, বেশ 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 এখানে বক্তব্য হচ্ছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, একই ডালে দুটো ফুল, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, একই কথা। একদমই নয়, একদমই নয়। আপনি যে এই কথাটা যে বললেন, না আমাকে বলার সময় দিতে হবে। হ্যাঁ, এই যে বলা হচ্ছে যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি তাহাই পদ্ম ফুল, একদমই ভুল কথা। তার কারণ হচ্ছে আজকে বীরভূমে যে বাম কংগ্রেস থেকে যারা দাঁড়িয়েছে, সেই মিল্টন রশিদ কেন দাঁড়িয়েছে, তার পিছনে ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন সে নিজের জন্য দাঁড়ায়নি, তৃণমূলের ভোট কাটতে দাঁড়িয়েছে, বিজেপিকে সাহায্য করতে দাঁড়িয়েছে। তাহলে আপনি বলুন এখানে দুটো ফুলের মধ্যে মিল আছে কি নেই? আমি প্রশ্ন করছি আপনাদেরকে। বেশ বলুন। আরে তৃণমূল বিজেপি আরএসএস এর গোডাউন থেকে তৈরি হওয়া দুটো দল। কেন আপনার আরএসএস এর গোডাউন থেকে তৈরি হওয়া দুটো দল, একটা তৃণমূল একটা বিজেপি, তাই? একদম 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 বাংলায় কুস্তি, দিল্লি শ্রেণী শত্রুরা আজকে এই কথা বলছে, মানলেন? মানলাম। বাংলায় কুস্তি, বাংলায় দোস্তি, দিল্লিতে কুস্তি। বাংলায় কুস্তি। বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি। আচ্ছা, আরএসএস এর গোডাউন কথাটা বললেন, আরএসএস এর গোডাউন থেকে কোন তৃণমূল নেতৃত্ব বেরিয়েছে, এই প্রথম প্রশ্ন আমার থাকলো। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস বাংলার দুর্গা তো বলেছিল, মানবেন তো? সেটা পরিস্থিতি অনুযায়ী সেই এই মুহূর্তে বামেদের থেকে বেশি তৃণমূলের সময়কালে শাখা বৃদ্ধি হয়েছে আরএসএস এর।
একটা সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লিখতেন সততার প্রতীক, আজকে কিন্তু সেটা লিখতে পারেন না। সুতরাং পরিস্থিতি কি আপনারা সততার প্রতীক লিখতে পারেন না? অবশ্যই সততা প্রতীক আমাদের সততার মমতা প্রতীকই তো, সততার প্রতীকই তো। আর যে যারা বলছে সিপিএম যারা বলছে তারা রাহুল গান্ধীর ভোটটা করছে তো, তারা জোট 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 দাদা জোটটা হচ্ছে। সিপিআইএম আমাদের ঘোষিত অবস্থান পার্টি লাইনের পক্ষে। আমরা বলেছি গোটা ভারতবর্ষকে বিজেপিকে হারানো আমাদের মূল লক্ষ্য। সেই মূল লক্ষ্যে আমরা আমাদের পার্টি লাইনে বলেছি যে বলছি দাদা জোটটা কি আছে? জোট জোট আছে? জোট আছে। এই শুনছি অধীর বাবু বনাম কিছু বাবু, এই শুনছি আজকি, এই শুনছি জোট নয় আসন সমঝোতা। কি বলবো, জোট ঘোট আসন সমঝোতা? আপনারা শুনছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী একসঙ্গে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন। বলছি তৃণমূল কি বলছে? কংগ্রেস বামেদের জোট আছে না ওটা ঘোট? আপনাকে বললাম তো, আপনি কেরলে চলে যান না। রাহুল গান্ধীকে এক মিনিট রাহুল গান্ধীর ভোটটা সিপিএম করছে কি? আপনাকে এইটাই ইন্ডিয়া কোন রাজনৈতিক, রাহুল গান্ধীর ভোটটা কি আপনারা করছেন? আমরা রাহুল গান্ধীর কেরলে আমরা কংগ্রেসের বিরোধী, গণতন্ত্রকে রক্ষা করাই আমাদের মূল কাজ। ইন্ডিয়া কোন রাজনৈতিক জোট নয়। ইন্ডিয়া বলছি এই ঝোটের ঘোটে আপনারা আবার ফায়দা লুটে চলে যাবেন না তো? শুনুন, যে শাসক দল জোট নিয়ে প্রশ্ন তুলছে সেই মাননীয়া তিনি তো জোটের মূল নেত্রী ছিলেন। তিনি ব্যাঙ্গালোরে করছিলেন মস্তি, আর বাংলায় চলছেন কুস্তি। আজকে সেই ইন্ডি জোট ভিন্ডি হয়ে বাজারে গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, এ দিলকে আরমা আঁসুও মে বহেগা। দিলকে আরমান আঁসুও মে বহ গয়ে। ঠিক আছে, বলছি ওনারা যে বলছেন যে লড়াই করছে, তৃণমূল বিরোধী যদি লড়াই হচ্ছে, এটা যদি প্রকৃতির লড়াই হতো তাহলে একটু দেখুন পশ্চিমবঙ্গের বুকে। আচ্ছা একটা কথা বলুন তো আপনারা অল ইন্ডিয়া দল, ম্যাক্সিমাম সিটে আরে শুনুন না, আরে দাদা এত বছর বললেন একটু শুনুন, গ্রেফতার হয়, আরে শুনুন হ্যাঁ ঠিক আছে, বেশ করেছে, পশ্চিমবঙ্গে বেশ করেছে। দুর্নীতি, একটাও গ্রেফতার হয় না। আমার একটা কথা বলুন, এত দুর্নীতি আমার গ্রেফতার হয় না। আমার একটা কথা বলুন, আপনারা সর্বভারতীয় দল, একেবারে মেজরিটি আসরে আপনাদের বিজেপির সাথে ফাইট, হ্যাঁ। কিন্তু অল ইন্ডিয়া লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যারিজম্যাটিক নেতা আপনাদের নেই। রাহুল গান্ধী ভার্সেস মমতা ব্যানার্জি, কে বেশি ক্যারিজম্যাটিক? একটা জাতীয় দলের সঙ্গে আঞ্চলিক দলে লাগাচ্ছে। কি বলে? আমার প্রশ্ন ছিল রাহুল গান্ধী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, কে বেশি ক্যারিজম্যাটিক? কংগ্রেস বলছে জাতীয় দল, আর আপনারা আঞ্চলিক। আপনি না, ওয়েস্ট একদমই বেঙ্গলে নয়। দেখুন না, আঞ্চলিক- ওয়েস্ট বেঙ্গলে আঞ্চলিক দেখুন বলে বলে তাদের অবস্থা। অল ইন্ডিয়াতে বলুন, নরেন্দ্র এক মিনিট নরেন্দ্র মোদীকে হারানোর জন্য রাহুল গান্ধী না মমতা ব্যানার্জি? কি বললেন? রাহুল গান্ধীকে হারানোর জন্য রাহুল গান্ধী না মমতা ব্যানার্জি? নিজেই রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় কেন হারবে? নরেন্দ্র মোদীকে হারানোর জন্য রাহুল গান্ধী না মমতা ব্যানার্জি? নরেন্দ্র মোদীকে হারানোর জন্য মমতা ব্যানার্জি কাফি। একটাই বিকল্প, মমতা ব্যানার্জি একাই করবেন। তিহার দখল করতে পারে, দিল্লি চেয়ার দখল করতে পারবে না। তৃণমূল তিহার দখল করতে পারে। গান্ধীর কথা, এটা রাহুল গান্ধীর কথা যে বিকল্প যদি কেউ আছে সেটা পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন বলুন? আমরা মনে করি এ রাজ্যে তৃণমূল বা বিজেপি কেউ কারো বিকল্প নয়। কারণ আমরা জানি নারদা কাণ্ডের পর স্ট্রিং অপারেশন যখন হয় তখন এলকে আদবানির নেতৃত্বে সংসদীয় যে কমিটি তার কোনো বিচার করেনি। বিকল্প কারা? বামেরা এবং বিকল্প বামেদের সমর্থন- বিকল্প বামেরা যদি বিকল্প হয় মানবেন? এই নির্বাচনে, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের কথা যদি বলেন, কংগ্রেসের 100 বেরোবে না, আর তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, এটুকু বলে রাখছি। যে দলটা নিজেকে সর্বভারতীয় দল বলে, কে? তৃণমূল করে না, সর্বভারতীয় স্তরে যে দলের 5% ভোটার, 5% যারা ভোট পাচ্ছে, সিপিএম তৃণমূল সর্বভারতীয় স্তরে। হ্যাঁ, এটা প্রতিদিনই যখন পার্লামেন্ট নির্বাচন আসে, এটা তখনই স্বপ্ন দেখে যে মমতা 5% ভোট ওভারঅল ইন ইন্ডিয়া। আপনারা বলেন আপনারা সর্বভারতীয়? বলুন না। ভারতীয় কিভাবে তৃণমূল কংগ্রেস কিভাবে জায়গায় সিট আছে আমাদের, আপনি দেখে নিন। জিতেছেন গোটা? কংগ্রেস কটা জিতেছে সেইটাও জিজ্ঞেস করুন না। কংগ্রেস কটা জিতেছে? আপনি কথা জিতেছেন? আমরা অনেক জিতেছি। গোয়াতে কি হলো? আমরা গোয়াতে কি হলো? ওখানে হেরেছি। গোয়াতে কি হলো সেটা দেখে আসুন। গোয়াতে কি হলো? সেখানে ইভিএম হেরে গেল। মেশিনে কিভাবে সেখানে করা হলো, চুরি করা হলো, সেটা আপনারা দেখুন।
বলছি 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 হেরে গেলে ইভিএম এ কেলেঙ্কারি আর জিতে গেলে ইভিএম ফের। না 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 একদমই নয়। আপনারা খবরের চ্যানেলরা হয়ে গেছে বিক্রি হয়ে গিয়েছেন কার কাছে? সরকারের কাছে। কার কাছে? মোদি সরকার। কত টাকায় বলতে হবে, কত টাকা জানেন সেটা বলুন, কত? জানেন সেটা না না আজকে জানতে চাই কত টাকায় বলুন। সেটা আপনারাই জানেন। জানেন কত টাকায় বিক্রি হলাম আমরা? আমরা মনে করি গোটা ভারতবর্ষে সাংবাদিকতার র্যাঙ্কিংয়ে গোটা পৃথিবীতে আজকে লজ্জার আসনে ভারতীয় সাংবাদিকতা নেমেছে। আমরা মনে করি গোটা ভারতবর্ষে কে নামালো? গোটা ভারতবর্ষের মিডিয়া কে নামালো? বিজেপি নামিয়ে কি করলেন? সাংবাদিকতাকে এত নিচে নামিয়ে দিলেন, হ্যাঁ র্যাঙ্কিং এ এত নিচে নামিয়ে দিলেন। আমরা কোনোদিন সংবাদ মাধ্যমকে নিচে নামাই না, আমরা সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা জানাই। আপনার পক্ষ থেকে জানেন তো? শাসক দলের কাছে একটা প্রশ্ন রাখি। না না জানেন তো সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা জানেন তো? জানেন পাক্কা পাক্কা পাক্কা। পাক্কা পাক্কা। গৌরী লঙ্কেশের হাতিয়ারা কোথায়? গৌরী লঙ্কেশের মার্ডারার কোথায়? মার্ডারার কোথায় তার রীতিমতো তার তদন্ত চলছে, তার শাস্তি হবেই, এটুকু জেনে রাখুন। নরেন্দ্র মোদী কোনোদিন দুর্নীতির আশ্রয় দেয় না, দুর্নীতিকে উৎপাট করে। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, আপনি বললেন নরেন্দ্র মোদী কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। ওকে ওকে, নরেন্দ্র মোদী একজনের নাম বললেন, তার নাম অজিত পাওয়ার। নরেন্দ্র মোদী বললেন অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত। 3 দিন পর আপনাদের মহারাষ্ট্রের গঠবন্ধন সরকারে অজিত পাওয়ার ফাইন্যান্স মিনিস্টার। কি করে হলো? দেখুন, সেটা তো বিচার্য বিষয়, সেটা তো তদন্ত চলছে। তদন্ত শেষ হতে দিন, দেখবেন উমা ভারতীর মতো নেত্রীকে মোদী বসিয়ে দিয়েছে। তো বলছেন তদন্ত শেষ হতে দিন। রেড্ডি অজিত পাওয়াররা বিজেপিতে গিয়ে যেভাবে বিজেপির হয়ে প্রচার করছে, তাতে নরেন্দ্র মোদী যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন তার ঢোপে টেকে না। এবং গোটা ভারতবর্ষে 6,000 কোটি টাকার ইলেকট্রাল ব্যান্ড কেলেঙ্কারির মাধ্যমে তৃণমূল বিজেপি প্রমাণ করেছে যে দুর্নীতিগ্রস্তদের দলে সব থেকে বড় কারিগর তৃণমূল এবং বিজেপি। দুর্নীতিগ্রস্ত? আপনারা দুর্নীতিগ্রস্ত? দুর্নীতিগ্রস্ত হলে পশ্চিমবাংলায় এত উন্নয়ন হয়? বাংলাকে কিভাবে বঞ্চিত করছে সাধারণ লেবার, খেটে খাওয়া মানুষ, 100 দিনের কাজে যারা বঞ্চিত হচ্ছে, তারা এসে বড় বড় কথা বলছে। এই বিজেপি কতদিন ধরে, 5 বছর ধরে কোনো টাকা দিচ্ছে না, 5 বছর ধরে বাংলাকে বঞ্চিত করছে, 100 দিনের কাজ দিচ্ছে না। এখানে জিএসটি থেকে 4,000 কোটি টাকার উপর 4,500 কোটি টাকা নিয়ে যাচ্ছে, অথচ 1 লাখ মাত্র 1,60,000 কোটি টাকা এইটা কিন্তু দিতে পারছে না। বাংলাকে বঞ্চিত করছেন আপনারা, বাংলাকে বঞ্চিত করছে। আগে বলুক, আজকে 26,000 ছেলের চাকরি চলে গেল, এর জবাবটা দিক, এর জবাবটা আগে বাংলার কিন্তু 26,000 যে মানুষের চাকরি গেল তার জবাব তো দেবে সিপিএম, কারণ মামলা তো সিপিএম এর। শুভেন্দু অধিকারীও ছিলেন, তিনি মেদিনীপুর থেকে 2 নম্বরই চাকরি দিয়েছিলেন, এটা আমাদের রাজ্য সম্পাদক আজকে বলেছেন। কে শুভেন্দু অধিকারী আজকে 2 নম্বরই চাকরি দিয়েছে শুভেন্দু অধিকারী? বলুন এবার। শুভেন্দু অধিকারী ক্ষমতায় নিয়ে চাকরি দিয়েছে, সব অমূলক কথাবার্তা। অমূলক কথাবার্তা? বিজেপি বলছে অমূলক কথাবার্তা। অমূলক কথাবার্তা বলছি না, বাংলার মানুষ জানেন শুভেন্দু অধিকারী 2016 সালে কিভাবে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, ঠিক কথাই, কিন্তু শুভেন্দু অধিকারী এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বেশ 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 আমার 2 সহকর্মী রয়েছে, পৃথা এবং দীপঙ্কর। আমি একবার পৃথা এবং দীপঙ্করকে বলবো একটু আম জনতার কাছে যাও। আম জনতার কাছ থেকে আমি জানতে চাইবো, একটা প্রশ্নের একটাই উত্তর জানতে চাইবো। 26,000 শিক্ষকের চাকরি গেল, প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেল। দেখুন যেভাবে 24,000 মধ্যে 25,000 সামথিং এর মধ্যে 25,000 সামথিং এর মধ্যে বলছে, আপনি বলেননি তাহলে 25,000 সামথিং এর মধ্যে 5,000 বলছেন। তো এই প্যানেল যদি দেখা যায়, সিবিআই যদি ঠিকঠাক তদন্ত করে, তাহলে দেখা যাবে যে পুরোটাই ভুয়ো। আজকে পুরোটাই চাকরি চড়ে যেভাবে পারতো এসএসসি পুরো ডকুমেন্টস দিতে পারেনি, সিবিআই হাতে তুলে দিতে পারেনি, কোর্টকে দিতে পারেনি, তার দায়ীটা কে নেবে? রাজ্য সরকারকে নিতে হবে, এসএসসি বোর্ডকে নিতে হবে। তুমি শুনছো কি বলছে এসএসসি? পুরো যে ডকুমেন্ট সেটা দিতে পারেনি কোর্টকে। আচ্ছা কংগ্রেসের থেকে শুনেনি, কংগ্রেসের কি বক্তব্য? আমরা বলছি যে 26,000 চাকরি চলে গেল, বিজেপিরা খুব বহর করে বলছে যে
তৃণমূল সরকারের দোষ। আমরা বলছি তৃণমূল তো অন্যায় করেছে, ওরা যদি সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক রাখতো তাহলে চাকরি যেত না। কিন্তু ওদের যে বিরোধী দলনেতা তিনি তখন তো তৃণমূলে ছিলেন, তিনি এই কথাটা তখন বলেননি কেন? এই দীপঙ্কর তৃণমূল কংগ্রেস থেকে উত্তরটা নেব। দীপঙ্কর, আচ্ছা, এই যে হাজার হাজার চাকরি চলে গেল বীরভূমের যুবক যুবতীদের, এটা দায় কার? দায়টা এটা একটা জুডিশিয়াল ম্যাটার, পুরোটাই দায়টা এটা যেটা 26,000 চাকরি চলে গেল, দেখুন একটা বাড়িতে যদি কেউ অন্যায় করে সে দায়িত্ব নিরপেক্ষভাবে সিবিআই করছে, কিন্তু তার দায়িত্ব সম্পূর্ণভাবে আসল জিনিসটা বার করা, নিজের ব্যর্থতা ঢাকতে 26,000 বাতিল করে দিয়ে যেটা অন্যায়ভাবে, আমি মানছি কোর্টকে সবাই সম্মান করি, কোর্টের নির্দেশকে, কিন্তু যারা নিরীহ যারা ইলিগালি চাকরি পেয়েছে তাদের কাছ থেকে তাদের সংসারে তাদের 1 লাখ পরিবারের যেভাবে হেনস্থা করা হচ্ছে, এই যে শুভেন্দু অধিকারী তিনিও তো যুক্ত, তিনি যুক্ত, তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের কি তাদের বাড়ি বেশ 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 আর একটা কথা শুনলাম বাইরে, নীরব মোদি কোথায়? নীরব মোদি, মেহুল চক্সকি, এরা কোথায় গেল? আরে এটা মোদিজির সরকার আছে বলেই এটা মানুষ দাবি করছে তাদেরকে আনার, এবং মোদিজি আনবে। আমি সবশেষে একটা কথাই বলি, টাকা ওরে এখানে 12 মাস, দালাল এখানে গাভীর মতো চড়ে, তাপস্যায় গরু পাচার হয়ে যায়, তাপস্যায় গরু পাচার হয়ে যায়। মেহুল চক্সকি, নীরব মোদিরা কোথায়? বলছি মেহুল চোকসি, নীরব মোদি, এরা যেমন একটা মুদ্রার এক পিঠ, আর এক পিঠে আছে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের যে যারা জেলবন্দি আছে, তাই এদেরকে সবাইকে দেখে কবি বহু আগে বলে গেছেন, এবার সময় এসে গেছে একরাশ ঘৃণা ভরে বলো, সবাই চিৎকার করে বলে ওঠো, চোর 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 চোর। এ পার্টি বাজেয়াপ্ত হয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এটা একমাত্র মোদি সরকার বলেই সম্ভব হয়েছে। শুধু মোদি সরকার বলে নীরব মোদি, মেহুল চক্সকির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তারা কোথায়? ওদের টাকা থেকে যে সরকার চলছে, কোথায় সেই 15 লক্ষ টাকা ওদের অ্যাকাউন্ট থেকে এনে ভরে দেবে, সেই টাকাটা কোথায়? দেখুন আমার কোথায় 15 লক্ষ টাকা? আমি একটা কথা বলবো, আমি একটা উত্তর চাইছি, ঠিক আছে? একটু চুপ করতে বলুন, কারণ বিজেপি এরা এত চিৎকার করছে। আপনি বলুন, আপনি বলুন। আমার একটা একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুব নয়নের মণি, তিনি বলেছেন যে 100 দিনের যে কাজের টাকা, বিজেপি নাকি বলছে যে 100 দিনের কাজের টাকা নাকি বাংলাকে নাকি দিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 100 দিনের কাজের টাকা যে বিজেপি বাংলাকে দিয়েছে তার প্রমাণ, তার শ্বেতপত্র যদি বার করতে পারে। শ্বেতপত্র কোথায়? শ্বেতপত্র কোথায়? এটা তো বাংলার লজ্জা। 100 দিনের কাজে নাকি পশ্চিমবঙ্গ সেরা, 100 দিনের কাজে সেরা, তাহলে বাংলার অবস্থাটা আজ কোথায় দাঁড়িয়েছে? আর টাকা কি মাগরা গাছের ফল? আপনাকে টাকা দেবে, হিসেব দেবে না। সেরা সার্টিফিকেটটা দিতে কেন্দ্রই, 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে 1 নম্বর, আবাস যোজনার 1 নম্বর, আর এখানে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা তৃণমূলকে গালাগালি করছে, অথচ তাদেরই কেন্দ্র সরকার মন্ত্রীরা সার্টিফিকেট দিচ্ছে। এগুলো নাটক 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 নাটক। তার মানে কি বোঝায়? তার মানে কি বোঝায়? দারিদ্রতার মানটা কোথায়? আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম স্থান অধিকার করছে, এবং আমাদের 100 দিনের কাজের টাকা প্রথম স্থান অধিকার করছে। সবটাই নাটক। 100 দিনের কাজের টাকা বাংলাকে প্রথম থেকেই বঞ্চিত করে আসছে। আর আপনারা যেটা বলছেন যে এই যে জব কার্ড ফলস ভুয়ো আছে বলেই বাংলাকে টাকা দিচ্ছে না, বাংলাতে ভুয়ো আছে, 5,263টা মাত্র। আর উত্তরপ্রদেশে কত আছে? অর্ধেক, 7.5 লাখ টোটাল ভারতবর্ষে। এটা কেন্দ্র সরকারের দেওয়া, তার মধ্যে অর্ধেক উত্তরপ্রদেশে। আজকে বাংলাকে কিন্তু 100 দিনের কাজের নিরিখে বাংলাকে কিন্তু প্রথম স্থান রেখেছে বিজেপি। আজকে সেখানে বলছে, আজকে সেই সার্টিফিকেটটা কে দিচ্ছে? সার্টিফিকেটটা দিচ্ছে গ্রামোন্নয়ন মন্ত্রী। স্যার, আপনাদের সার্টিফিকেট বলছেন নাম্বার 1, উত্তরপ্রদেশে ভুরি ভুরি ভুয়ো জব কার্ড, তারপরও বলবেন বাংলা ঝেড়েছে। হয় চুরি করেছে, সেটিং আপনাদের, না হলে অন্য কোনো গল্প। এসব অপপ্রচার, কাদের কেন্দ্রে অমূলক কথাবার্তা বলছে। হ্যাঁ, কি বল? দুর্নীতির কথা এদের দুজনে মানায় না, কারণ এর আগে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা এসে বলতেন ভাগ মুকুল ভাগ, ভাগ শুভেন্দু ভাগ, ভাগ মমতা ভাগ, তারা সব আজ বিজেপিতে দাঁড়ান। তারা যাদেরকে এতদিন ধরে বললো ভাগ মুকুল ভাগ, ভাগ শুভেন্দু ভাগ, সবাই চলে গেল বিজেপিতে, আটকে রাখতে পারলেন না। এই যে ওয়াশিং মেশিন যে আমাদের নেই,
ওয়াশিং মেশিন দরকার, ওয়াশিং মেশিন, ওয়াশিং পাউডার। মুকুল কোন দলে আছে, তৃণমূল না বিজেপির, বলতে পারবেন? মুকুল রায় কোন দলে আছে, তৃণমূল না বিজেপি? এখন বিজেপি, এখন বিজেপি একদম। মাঝখানে আবার এলো না তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে নি আসেন। আচ্ছা, ভাগ মুকুল ভাগ, ভাগ শুভেন্দু ভাগ, তারা পালিয়ে গেল কোথায়? পালিয়ে গেল বিজেপিতে। মুকুল রায় কোথায় আছে, মুকুল রায় কোথায় আছে? কোন অবস্থানে করছে? প্রশ্নটা আমাদের। এটা তো আর জলের মতো পরিষ্কার যে এই দলটা কি কি দল, এদের অবস্থানটা কি। আজকে বাংলা নিয়ে বলুক, বাংলার মানুষকে আজকে কোথায় পৌঁছে দিয়েছে। আজকে শিক্ষিত যুবকরা রাজপথে তারা আন্দোলন করছে চাকরির জন্য, এদের লজ্জা করে না? আজকে মা বোনদের ইজ্জত লুটছে সন্দেশখালী। হ্যাঁ, কি বলছেন? বিজেপির মুখে দুর্নীতির কথা মানায় না, যত দুর্নীতিদের আশ্রয়স্থান বিজেপিতে। আচ্ছা বেশ, একটু জনতার সঙ্গে কথা বলবো, একটু আম জনতার সাথে কথা বলবো, একটু আম জনতার সাথে কথা বলবো। দুর্নীতি দুর্নীতি, আচ্ছা বেশ, দুর্নীতি দুর্নীতি, দুর্নীতি কোথায় গেল? দুর্নীতি কারা কারা করেছে বলো, প্রশ্নটা কি? বিজেপি। কি প্রশ্নটা? বিজেপি কোনটা দুর্নীতি জানি না আমি ওনাদের কাছে দুটো প্রশ্ন রাখতে চাই আপনার মাধ্যম দিয়ে, যাতে পুরো বাংলার মানুষ দেখবে। ওনারা যেই কমিটমেন্টগুলো মানে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, 15 লাখ টাকা তো? 15 লাখ না, ওটা না, আরো আছে। আমি বলি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলি ওনারা কমিটমেন্ট একটাও ফুলফিল করতে পারেননি। এগুলো ফলস। অনেক রাজনৈতিক দলই করে, এগুলো আসে প্রতিশ্রুতি দেয়, প্রশ্নটা কি? প্রশ্নটা কি? প্রশ্নটা আমাদের কৃষক আন্দোলন করতে গিয়ে যে 700 জন কৃষক মারা গেছিল, আর এই প্রায় 200-র কাছাকাছি নোটবন্দির সময় মারা গেছিল, সেই দায়টা কি বিজেপি নেবে? প্রাণের দায়টা কৃষক আন্দোলনের সময় 700 জন যে কৃষক মারা গেল তার দায় কে নেবে? কৃষকগুলো কি পশ্চিমবাংলার ছিল? আগে সেটা কোশ্চেন করুন। আরে না, না দেখতে পারে, দেশের ছিল, যাদের কয়েক বিঘা জমি আছে, ভারতবর্ষের ছিল, ভারতবর্ষের ছিল। এবার বলুন, যারা কয়েক একর জমির মালিক, যাদের রেশনের সঙ্গে একটা কানেকশন ছিল, ফুড কর্পোরেশনের সঙ্গে কানেকশন ছিল, তারাই ছিল খালিস্তানি ছিল। কৃষকরা খালিস্তানি, কৃষকরা খালিস্তানি, বিজেপির এটাই কালচার। কৃষকরা খালিস্তানি। বলছি দলিত থেকে আরম্ভ করে কৃষকদেরকে হ্যাঁ নিচু স্তরে নেমে ওদের যে চিন্তা ভাবনা, সেটা খালিস্তানি থেকে আরম্ভ করে যে দলিত তাদেরকে সবসময় নিচু নজরে দেখায়। কৃষকরা খালিস্তানি, কৃষকরা খালিস্তানি, না কৃষকরা খালিস্তানি, ভারতবর্ষের নাগরিক। কৃষকরা খালিস্তানি। কি বলবেন? কৃষকরা খালিস্তানি? কৃষকদের খালিস্তানি যোগ আছে, আছে 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 100%। কে বললো? আমরা আপনারা ভাবছেন কৃষকদের খালিস্তানি যোগ আছে? কৃষকদের নাকি খালিস্তানি যোগ আছে? না না, ভোটটা কিসের জন্য? মানে ভোটটা কি হচ্ছে আদৌ? এর আগে কোনো ভোট হয়েছে? আর কিসের সেই ইস্তাহার? কৃষক শুনুন, আমি যেটা বলছি প্রথমে শুনুন। আপনার কথা শুনতে আসেনি। কৃষকরা কৃষকরা আমাদের দেশের গর্ব। কৃষকদের হয়ে আমরা দিল্লির রাস্তা থেকে আরম্ভ করে পাঞ্জাব থেকে আরম্ভ করে আমরা দীর্ঘ 2 মাস ধরে আমরা পদযাত্রা করেছি কৃষকদের স্বার্থে। আমরা কৃষকরা খালিস্তানি না, খালিস্তানি কে বলেছে? খালিস্তানি কিছু খালিস্তানি না, আমাদের দেশের কৃষক আন্দোলন করতে গেলে কিছু ঘটনা ঘটতেই পারে, সেটা কোনো বিষয় নয়। আর যে কোনো আন্দোলন করতে গেলে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতেই। আচ্ছা, আপনারা বীরের ভূমি লালমাটি দেশে এসেছেন, এখানে ঢিলচোড়া দুধতে বকদুই, এইরকম সভ্য সমাজে নৃশংস হত্যাকাণ্ড কার নেতৃত্বে হলো? আজকে আনারুলের পরিণতি কি, এইটা আপনি বলতে পারবেন? এখানে মীর লালদা আছে, আপনার প্রশ্নটা তৃণমূলের। ইনি সেই মিহিরলাল, ইনি সেই মিহিরলাল, যে মিহিরলালের কথা আমরা শুনেছিলাম। কি হলো? বকটুইতে সবচেয়ে বেশি হারালেন আপনি, তারপর? আমার পরিবার সবই হারালাম তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমার পুরো পরিবারকে, বাচ্চা শিশু থেকে আমার স্ত্রী, মা বোন সকলকে শেষ করলো, অকারণে শেষ করলো। কোনো আমাদের পরিবারের কেউ দোষী নয়। এই তৃণমূলের ভ্রষ্টাচারের সরকারের দল এবং এই চোরেদের দল আমার পুরো পরিবারকে শেষ করলো। উনি কিন্তু মাইনে পান না, উনি মাইনে পান না। যেরকম নির্যাতিতার যেরকম একটা রেট বেঁধে দিয়েছিলেন মাননীয়, এক্ষেত্রেও সে একই ঘটনা ঘটেছে। আচ্ছা, একটা কি বলবে? বলছি শুনুন, প্রথমে বললাম যে উনি বিজেপির প্রতিনিধি হয়ে যেটা বললো যে যারা কৃষক আন্দোলন করেছে খালিস্তান, এটা কোর্ট আনকোর্ট কিন্তু আমাদের দেখাতে হবে, এটা খালিস্তান, এটা দেখাতে হবে। আজকে 9টা প্রাণের
আচ্ছা আচ্ছা 10টা পঞ্চায়েত দেখেছেন 2000 সালের পঞ্চায়েত দেখেছেন এই আচ্ছা বেশ 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 এটা আপনাকে দেখাতে হবে কিন্তু এই যে বিজেপি নেতৃত্ব বলছে যারা তো দেখাচ্ছি, আপনারা বলুন কৃষকরা খালিস্তানি? যারা যারা প্রতিবাদ করছে ভারতবর্ষে যারা প্রতিবাদ করছে তারা খালিস্তানি যদি হয়, যারা প্রতিবাদ করছে তারা যদি পাকিস্তানি হয় দেশের খালিস্তানি আমি নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করছি যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করে তারা যদি খালিস্তানি আর পাকিস্তানি হয় তাহলে তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি এতদিন ধরে কি করছেন? বলো। এদের শিক্ষার অভাব আছে। শ্রমিক কৃষকের কোনো দেশ হয় না, জাতি হয় না। এরা হচ্ছে সব দেশের মানুষের মুখে অন্ন তুলে দেয়। এদের লেখাপড়ার অভাব আছে, শিক্ষার অভাব আছে, তাই খালিস্তানি বলছে। তার জন্য এরা খালিস্তানি বলছে। বেশ 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 একটু বক্তাদের কাছে যাব, একটু বক্তাদের কাছে যাব। কৃষক আন্দোলনে যারা আন্দোলন করলো তারা খালিস্তানি কিভাবে? আচ্ছা একটা বলুন তো, আপনারাই তো দেখিয়েছেন, ভাইরাল করেছিলেন, এসি মেশিন, হ্যাঁ, ভেতরে বসে কৃষকরা আন্দোলন করছে, তাদের খানদানি সব খাবার, এরা কি আদৌ কৃষক? কৃষক আন্দোলনে যারা মারা গেল তারা খালিস্তানি, কি বলবেন? উনি তো সবসময় পুরো ভারতবর্ষটাকেই তো ধর্মে নিয়ে ভাগ করতে চাইছেন, তো স্বাভাবিক না? বিজেপির বিরুদ্ধে যেই বলে সেই খালিস্তানি হয়ে যায়, পাকিস্তানি হয়ে যায়, এগুলো হয়ে যায়, বাংলাদেশি হয়ে যায়। আচ্ছা, এটা একনায়কতন্ত্র নয়, গণতন্ত্রের মার্ডার করে দিলেন। আমরা তো সেটাই বলছি, বাংলাটা একনায়কতন্ত্র নয় দিদিমণি, ভারতও তো নয়। হ্যাঁ, মোদি আছে বলেই মানুষ এখনো সাধারণ মানুষ। তাই মোদি আছে বলে সাধারণ মানুষ বেঁচে আছে? না না না, ফালতু কথা, ভুল কথা, একেবারে ভুল। মানুষ, সাধারণ মানুষকে প্রশ্ন করুন যে কোন দুর্দশার মধ্যে আছে। সাধারণ মানুষ, দেশবাসী এই প্রথম একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী পেয়েছে। বলছি আপনারা সাধারণ মানুষ তো, হ্যাঁ? চাকরি বাকরি আছে? কোনো চাকরি বাকরি নাই দেশে রাজ্যে। মোদি যে বলছে আমাদের রাম মন্দির একটাই ইস্যু, খালি হিন্দু আর মুসলিম। পশ্চিমবঙ্গে কোনো হিন্দু মুসলিম চলবে না। দাদা বলছি, আপনারা বলেছিলেন বছরে 2 কোটি করে চাকরি দেবেন, 10 বছর 2 কোটি, 20 কোটি, কটা দিলেন? একটা কথা বলুন, যারা বড় বড় কথা বলছে, আজকে মোদি ছিল বলেই আজকে কোটি কোটি মানুষ এবং নেতা থেকে মন্ত্রী থেকে সবাই আজকে ভ্যাকসিন নিয়ে বেঁচে আছে করোনার। এইটা আগে স্বীকার করুক সবাই। ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদি, ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদী ভ্যাকসিন নিচ্ছে মানে নরেন্দ্র মোদীর টাকায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি? এবং ভ্যাকসিন দেওয়ার পর আম ট্যাক্স পেয়ার্স মানি, ট্যাক্স পেরিতে দিয়েছে। এবং আমরা কি দেখেছি, ভ্যাকসিন নির্মাতা নরেন্দ্র মোদী ঘুষ নিয়েছেন। ভ্যাকসিন নির্মাতা কোম্পানির কাছ থেকে বিজেপির তহবিলে টাকা ঢুকেছে। টাকায় হয়েছে, নরেন্দ্র মোদী ছবি দিয়েছে। নরেন্দ্র মোদী নিজে ছবি দিয়েছে। আপনারা দেননি, আপনারা ঘুষ খেয়েছেন বলছে বামেরা। আমেরিকাতে পর্যন্ত মানুষ টাকা নিয়ে ভ্যাকসিন নিয়েছে, আমেরিকার মতো দেশে। এর আগে ভারতবর্ষে করোনার আগেও অনেক 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 রোগ অসুখ এসেছে। তখন যে সরকার ক্ষমতা ছিলেন সে মোকাবিলা করেছে। কোন সরকার কোনো নিয়ে ব্যক্তিগত বাপের টাকায় করেনি, সরকারি। টাকাটা কার? না 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 না, টাকাটা কার? নরেন্দ্র মোদির না আম জনতার? আম জনতার। এটা জনগণের। কার? জনগণের। তা বড়াই করে বলে কেন? যদি ভ্যাকসিন হয় আমজনতার টাকায়, আরে দাঁড়ান না, দেব। যদি ভ্যাকসিন হয় আমজনতার টাকার, তাহলে কি করে লক্ষ্মীর ভান্ডার আরো যা যা শ্রী আছে আপনাদের সেগুলো হয়ে যায় সরকারি প্রকল্প? ও তো বিভিন্ন স্টেট থেকে পয়সা তুলছে, কেন্দ্র সরকার তো বিভিন্ন স্টেট থেকে পয়সা তুলছে। কে বললো আপনাকে? জিএসটি থেকেই উঠাচ্ছে। পশ্চিম বাংলায় বলুন না, বিগত 5 বছরে কত টাকা উঠেছে। আপনারাও তো তুলছেন ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সে। না, কোথায় আপনি দেখান, বলুক। কি বলছেন? সরকার ওভাবে আর্ন করে, এটা বেসিক। জিএসটির কথা যখন বলছেন তখন এসজিএসটি অবশ্যই আছে 50%, অর্ধেকটা এসজিএসটি কিন্তু শুনুন, সরকারের যেমন ব্যয় হয় সরকারের তো তেমন আয়ও হয়। আয়টা সরকার কোথায় থেকে করে? সরকার তো আর জিনিস বেচে না, সরকার ট্যাক্স থেকে করে। ট্যাক্স তো আপনারাও পান, ট্যাক্স কেন্দ্রও পান। আপনাদের ট্যাক্স আটকে দেয় কেন? কিন্তু ট্যাক্স আমরাও পাই, আটকে দেয় কেন? জিএসটি আটকে দেয় কেন? কে জিএসটি আটকে দেয়? সেন্টার। হ্যাঁ, তো ওরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, চুরি করে নিয়ে চলে যাচ্ছে। বাংলার জিএসটি বাবদ যে টাকা, সেটা বিজেপি কেন্দ্র সরকার চুরি করে নিয়ে চলে যাচ্ছে, যাতে বাংলার উন্নয়নটা যাতে স্তব্ধ হয়ে যায়। বাংলার উন্নয়ন স্তব্ধ করার জন্য সব টাকা আপনারা নিয়ে চলে যাচ্ছেন। সব নিয়ে চলে যাবে, আর যখন টাকা দেবেন তখন হিসাব দেবেন না, সেটা তো হতে পারে না।
বাংলা বিরোধী বিজেপি না তৃণমূল? বাংলা বিরোধী বিজেপি তৃণমূল দুপক্ষ। আমরা মনে আর করি রথীন দণ্ডপাঠ কি ছিল? রথীন দণ্ডপাঠ কি ছিলেন? রথীন দণ্ডপাঠ বুঝলাম। মনে আছে? মনে আছে? আরে দাদা ভুলে গেলেন? নিজের বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে গুলি করলেন, 12 জন মারা গেল। রথীন দণ্ডপাঠ দোর্দণ্ড পদক বাম নেতা। ভুলে গেছি। ভুলে গেছেন? ভুলে গেছি। ভুলে গেছে যারা নেতাই ফেতাই ভুলে গেছে। যারা চীনকে এখনো পর্যন্ত যারা চীনকে ফলো করে তারা তো বাংলার কথা ভুলে যাবে, ভারতবর্ষের কথা ভুলে যাবে। যারা চীনকে ফলো করে, বলছি এককালে আপনারা ছিলেন বামেদের শ্রেণী শত্রু, এখন হয়ে গেলেন জোট সঙ্গী। তা শ্রেণী শত্রু থেকে জোট সঙ্গী কিভাবে হলেন? এটা মানুষ চেয়েছে, হ্যাঁ, মানুষ চেয়েছে। মানুষ তো ওদেরই চাইলো না, মানুষ তো শূন্য করে দিল। বলে দি মানুষ যখন পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল তখন তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোট করে তৃণমূলকে সিপিএমকে তাড়িয়েছে। আবার যখন মানুষ দেখলো যে না আমরা চোর তাড়াতে ডাকাত নিয়ে এসেছি, মানুষ আবার চাইছে চোরটাকে ডাকাত থাকে, চোরটাকে ডাকাত থাকে। দুই দলের তৃণমূল যদি চোর, বিজেপি ডাকাত। আপনারা ডাকাত, আপনারা চোর বলছে কংগ্রেস, কংগ্রেস বলছে তৃণমূল চোর, বিজেপি ডাকাত। তাই নাকি? আমরা চোর, তারা ডাকাত? এটা একবার জিজ্ঞেস করুন তো, কে বড় চোর আর কে বড় ডাকাত? একবার জিজ্ঞেস করুন কংগ্রেসকে। কংগ্রেস বলছে আপনাদের জোট সঙ্গী, ইন্ডিয়া জোটের সঙ্গী বলে আপনারা চোর, ওরা ডাকাত। কি বলবেন? তাহলে এত বড় বড় নেতারা তাহলে এত দুর্নীতিগ্রস্ত কি করে হলো? জিজ্ঞেস করুন কংগ্রেসের। এই জোটকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সাই দেয় না সেটা তো প্রমাণ করেছে। কেন বলুন তো? আমরা একসময় কংগ্রেস করতাম, আমাদের আজ লজ্জা লাগে যে সাই বাড়ির সেই শিশুটাকে কেটে যে মুখে ভাতটাকে ঢুসে দিল, তাদের সঙ্গে নির্লজ্জভাবে জোট করে আজকে। নির্লজ্জ, আপনারা নির্লজ্জ বলছে তৃণমূল। আবগারি দপ্তরে দুর্নীতি, সামান্য আবগারি দপ্তর দুর্নীতি, কেজরিওয়াল অ্যারেস্ট হয়। একটা সামান্য জমি কেলেঙ্কারির জন্য রানিং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তর দুর্নীতি, অথচ কোনো মুখ্যমন্ত্রী দূরের কথা ভাইপোর গায়ে হাত দিতে পারে না সিবিআই। আর আপনারা আচ্ছা বেশ, আমার একটা প্রশ্ন আছে, বড় চোর কে, ছোট চোর কে? এ বলে এ চোর, এ বলে এ চোর, বড় চোরটাকে? বাংলার রানী সবচেয়ে বড় চোর। সবচেয়ে বড় চোরটাকে? কেন ডাকাত বলেন? ডাকাত? হ্যাঁ, বিশ্বাস করুন, যারা তারা- কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে বাইরে না, চলে আমি যায়, একটা কথা তারা ডাকাত নয় তো কি চোর? না, না, চোর আমি তো একটা- অল্প স্বল্প চুরি করবে, বিশ্বাস ডাকাত করুন, দেখুন। বিশ্বাস করুন, আমার একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। আজকে যারা চোর বা ডাকাত বলছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে তাদের মেয়েরা, তাদের স্ত্রীরা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পাচ্ছে কিনা। একবার জিজ্ঞেস করুন না, মায়েরা বার্ধক্য বলুন। লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে লক্ষ্মীদের উপর নির্যাতনের দৃষ্টান্ত আমরা সন্দেশখালীতে দেখেছি, আমরা কামদুনিতে দেখেছি। লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা ব্যানার্জির জমিদারি থেকে আসে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা আসে আমাদের আপনার আমজনতার ট্যাক্সের টাকা থেকে। টাকা কার খাচ্ছে কে? জনতার চাল খাচ্ছে কে? জনতার চাল খাচ্ছে কে? চোররা, চোররা, কে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট আর এদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট জনতার টাকা খাচ্ছে। ভান্ডারের কথা উঠে আসছে। লক্ষ্মী ভান্ডারটা তো সরকারি প্রকল্প। চাল এখানে প্রশ্ন করা হচ্ছে প্রধানমন্ত্রী যে গরিব কল্যাণ যোজনার চাল। লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হচ্ছে, তো লক্ষ্মীর ভান্ডার টাকা সরকারি প্রকল্প, সেখানে যে কেউ মানুষ জনগণ নিতে পারে সেই সুবিধা। দ্বিতীয় বিষয় বলছি, গোয়ায় গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচারের সময় বলেছিলেন প্রত্যেককে 5,000 করে টাকা দেওয়া হবে, কিন্তু আমাদের এখানে 500 টাকা এবং 1000 টাকা। তাহলে কি বাংলার নারীরা ভিখারি? কোনো ইজ্জত নেই? 500 টাকা 1000 টাকা, বাংলার নারীদের কোনো ইজ্জত নেই, ভিখারি? প্রশ্ন করছে বিজেপি। ইজ্জত আছে বলেই তাদেরকে দেওয়া হচ্ছে, ইজ্জত আছে। তার সাথে সে যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারে, তার স্বামীর কাছে যেন তার হাত খরচা না চাইতে হয়, তার লায়ক ছেলের কাছ থেকে যেন তাকে হাত পাততে না হয়, ওই জন্যই তাকে দেওয়া হয়েছে। তবে আমি এখানে আসার সময় একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম, অত্যন্ত গরিব পরিবার। জিজ্ঞেস করলাম লক্ষ্মীর ভান্ডার পান? বলে হ্যাঁ পাই। বললাম কাজ চলে? বললেন হ্যাঁ চলে। তারপর বললেন কি করব বলুন, লক্ষ্মীর ভান্ডারে যে টাকা পাই স্বামী এসে পিটিয়ে মদ খেতে নিতে চলে যায়। কি বলবেন? স্বামী করে তৃণমূল কংগ্রেস। তো যদি স্বামী তৃণমূল কংগ্রেস করে, স্ত্রীও তৃণমূল কংগ্রেস করে,
এটা তো পারিবারিক ম্যাটার, এটা পারিবারিক। যে টাকা আপনি দিচ্ছেন মহিলার কল্যাণে সেই টাকা যদি ছিনিয়ে নিয়ে চলে যায় মদের ভাটিতে, তাহলে কি করে হবে? তার নামেই টাকাটা দেওয়া হচ্ছে ব্যাংকে, ওর স্বামী। আপনি করছেন ভালো কাজ, তার মানে ভিজিলেন্স নেই, পুলিশ দেখছে না। কেন দেখবে না? সে পুলিশকে কমপ্লেন করলে নিশ্চয়ই দেখবে। আপনি বলুন না কোন চায়ের দোকানে আপনি দাঁড়িয়েছিলেন আর কোন মহিলা, আমরা গিয়ে ব্যবস্থা। একদম বোলপুর ঢোকার মতে, একদম বোলপুর ঢোকার মুখে নাকায়। আমরা ব্যবস্থা করে দেব। আপনি নাম, ফোন নাম্বার, ঠিকানা এখানে বলে যান, আপনাদেরকে সামনাসামনি বলে দিচ্ছি, ক্যামেরার সামনে বলছি, আমরা ব্যবস্থা নেব। ব্যবস্থা নেব, কোনো দুর্নীতি হলে, কোনো কিছু ভুল হলে ব্যবস্থা নেব, তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। এই হক কিংবা এই হকের কথা আপনারা আজ পর্যন্ত বলতে পারলেন? আরে রাজীব কুমারকে বাঁচানোর জন্য যেখানে মাননীয়া নিজে রাস্তায় নেমে ধর্ণা দেয়, আবার তারা বলছে ব্যবস্থা নেব। আজকে পশ্চিমবাংলার বাদ দেন, আমাদের বীরভূম যেখানে আপনারা এসেছেন সেখানকার বর্তমান শাসক দলের বর্তমানে ব্যানার্জি বলছেন রাজীব কুমার নাকি বাঁচাচ্ছেন মমতা ব্যানার্জি। তো রাজীব কুমার তো আইপিএস অফিসার, কেন্দ্রের অধীনস্থ। উনি পরম্পরা কি করে একটা রাজনীতি মঞ্চে গেলেন? বিজেপি কেন্দ্র তাকে সাসপেন্ড কি করেছিলেন? আপনারা কি করছিলেন? আইএস আইপিএস তো আপনাদের হাতে, সাসপেন্ড করেছিলেন। ভারতীয় সংবিধানটা কি, গণতান্ত্রিকটা বুঝতে হবে। গণতান্ত্রিক পরিকাঠামোতে রাজ্যকে প্রাধান্য দিয়ে অনেক কিছু করতে হয়, এগুলো ওনাদের জানা নেই। আমাদের সেন্ট্রাল আছে বলে যা খুশি তাই আমরা করতে পারি না। বলছি, উনিই বলছেন সেন্টার আছে বলে যা খুশি তাই করতে পারি না। কয়েকদিন আগে আপনাদের অভিযোগ আইএএস আইপিএস দের ইচ্ছে করে বদলি করা হচ্ছে, তাহলে সেটাও কি ভুল? না না, আমি একটা কথা বলি, মানে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বিরল দৃশ্য হচ্ছে যে ইডি, সিবিআই, এনআইএ দেরকে ব্যবহার করছে বিজেপি সরকার। উত্তর দিক, উত্তর চাইছি আমরা। এর সঙ্গে একটা কথা যোগ করব, বিজেপিটা হলো চাঁদের মতো। চাঁদের যেমন নিজস্ব আলো নেই, ঈদ কা চাঁদ নেই ঈদ কা আজকে। চাঁদ, ঠিক একইভাবে বিজেপির নিজস্ব কোনো আলো নেই। এরা ইডি এবং সিবিআই এর আলোয় আলোকিত। আরেকটা কথা বলবো, দেখুন আমরা সবাই জানি, এটা জেনে গিয়েছি যে বিজেপির একটা ধর্ম আছে ডিডিটি। ডিডিটি মানে হচ্ছে দেখে দেখে টোকা, ঠিক আছে? দেখে দেখে টোকা, দেখে দেখে টোকা, টুকলি। ডিডিটি, হ্যাঁ টুকলি যেটাকে বলে, ঠিক আছে? তো আজকে বাংলার যা উন্নয়ন করছে বিজেপির মাথায় আছে, এ বাবা বাংলা যা উন্নয়ন করছে এটাও তো আমাদেরকে উন্নয়ন করতে হবে। দেখুন আজকে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 টাকা দেওয়া হচ্ছে, আজকে তাদেরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে আমরাও 3000 টাকা দেব। আপনি কি বলছেন? ডিডিটি, দেখে দেখে টোকা। যদি লক্ষ্মীর ভান্ডারে সমস্যাই হয় তাহলে দিচ্ছেন কেন? ইডি সিবিআই এর কথাটা বলি, ওনারা তো বারবার ইডি সিবিআই এর কথা বলছেন। ইডি সিবিআই কিন্তু স্বশাসিত সংস্থা, সুতরাং তারা নিজস্ব ক্ষমতা। কি বলছেন? সুপ্রিম কোর্ট বলল কেস বার্ড খাঁচা তোতা পাখি। হাইকোর্টের নির্দেশে এগুলো হচ্ছে, যা হচ্ছে সব কিছু হচ্ছে, এখানে সেন্ট্রালের কোনো ভূমিকা নেই। যা হচ্ছে বিজেপি, তেমনি এই পশ্চিমবাংলার পুলিশকে কন্ট্রোল করছে কে? দলদাসে পরিণত করছে কে? টিএমসি, বিজেপি, এ মুদ্রা বিরোধী দুজনে নষ্ট করেছে বিজেপি। ইডি সিবিআই মার খায় না। ইডি সিবিআই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারছে না, অথচ সেই রাজীব কুমার মমতার ধর্নায় মঞ্চে থাকছে। আরে বলছি ইডি সিবিআই কি করছে? ইডি সিবিআই কি করছে? ইডি সিবিআই কি করছে? ইডি সিবিআই কি করছে? গুলামি করছে বিজেপির দালাল। ইডি সিবিআই কি করছে? ইডি সিবিআই কি করছে? কি করছে ইডি সিবিআই? ওরা বলে চোর ধরছে, এরা বলে দালালি করছে, কোনটা ঠিক বলুন তো? আসলে তৃণমূল বিজেপি উভয়ে মিলে সেটিং করে আয় ওয়াশ করছে। ইডি সিবিআই লাগিয়ে সাধারণ মানুষের যে অভিযোগ, দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। আইওয়াশ করছেন, যা করছেন পুরোটাই রাজনৈতিক আইওয়াশ করছেন, ভোটের আগে আইওয়াশ করছেন, তাই? বিজেপি কোনোদিন আইওয়াজ করেনি। বিজেপি যা বলে তাই করে। মোদি হয় তো মুমকিন হয়, মোদি গ্যারেন্টি তো মোদি গ্যারেন্টি। मोदी है तो मुमकिन है, मोदी गारंटी तो मोदी गारंटी। मोदी है तो मुमकिन है, सच में मुमकिन है। मोदी है तो डिजिटल इंडिया मुमकिन है भाई। মোদির গ্যারান্টি বলছে, মোদি বলছে মোদির গ্যারান্টি। কিসের গ্যারান্টি? মোদি দিয়েছে, মোদি 15 লাখ টাকা দিয়েছে। কোন গ্যারান্টির কথা বলছেন? বছরে 2 কোটি চাকরি দিয়েছে, 2 লক্ষ চাকরি গ্যারান্টি। দাদা বলছি 15 লাখ টাকা কোথায়? 15 লাখ টাকা কোথায়? 15 লাখ টাকা কোথায়? দিদির ঘরে ছিল
অপার খাটের নিচে 15 লাখ ভরা আছে। 15 লাখ কোথা? দিল্লিতে বিজেপি পার্টি অফিস তৈরি হয়েছে ওই টাকা आम जनता जानना चाहती है कि ये 15 लाख गया कहाँ? যে রাজ্যের অপাসপার ঘর থেকে কোটি কোটি টাকা বেরোয়, মেশিন টাকা গোনার মেশিন খারাপ হয়ে যায়, তাদের লজ্জা করে না বলতে? স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা ন্যাশনাল নিউজে বলতে পারে যে ও জুমলা থা, এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বলে জুমলা থা। জুমলা क्या है जुमला? জুমলা খা তো বটেই, কারণ গোটা ভারতবর্ষে 2 কোটি বেকারের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি, 15 লক্ষ টাকার অ্যাকাউন্টের গ্যারান্টির প্রতিশ্রুতি, এ সবগুলোই মিথ্যা। একসঙ্গে আরেকটা প্রশ্ন বিজেপির কাছে করব যে শুভেন্দু চোরের ট্রেনিংটা কোথায় পেল? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি ওপেন টিভির সামনে বলে জুমলা হেই, তার কাকে বিশ্বাস করব আমরা? স্বরাষ্ট্রমন্ত্রী ওপেন টেলিভিশনে বলছে জুমলা হ্যাঁ, কাকে বিশ্বাস করব? কাকে বলুন দাদা, এটার কোনো তোড় নেই। শুনুন, আমরা পরিষ্কার কথা বলছি, বাংলার যা অবস্থা, বাংলার মায়েরা কাঁদছে, তারা বলছে আমরা লক্ষ্মীশ্রী চাই না, আমাদের ছেলেটাকে চাকরি দাও। এটাই বাংলার মায়ের। চাকরি কোথায়? আমজনতার পেটের কোথায়? অমিত শাহের ছেলে কি ক্রিকেট খেলতে পারে? তাহলে তাকে কোন হিসাবে তাকে সচিব করা হয়েছে? প্রশ্ন তৃণমূল বিজেপিদের দেখছি তাদের এত দৈন্যতা যে বামপন্থীদের স্লোগান চুরি করে একজন আরেকজনকে চোর বলছে। মানুষের তো সন্দেহ হচ্ছে দুপক্ষই চোর। দৈনতা আমজনতার পেটের খাবার, তার কথা কে বলছে? দুজনাই বলছে না, শুধু নাটক করছে, প্যাঁড়া বিক্রি চলছে। ভোট এলে এদের প্যাঁড়া বিক্রি, বাকি জীবন জীবিকা মূল্যবৃদ্ধি নিয়ে কোনো কথা নেই। কংগ্রেস শাসিত যেখানে রাজ্যে ক্ষমতা এসে সেখানে 500 টাকা রাজ্যের মানুষকে গ্যাস দিচ্ছে, 500 টাকায় গ্যাস দিচ্ছে সেইখানকার রাজস্থান সরকার। বেশ বেশ বেশ, কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে আজকে প্রশ্ন উঠছে, কিন্তু যেদিন কংগ্রেস ক্ষমতায় ছিল ভারতবর্ষে সেদিন 2G স্পেকট্রাম হয়েছিল, কয়লা কেলেঙ্কারি হয়েছিল। বেশ, কেলেঙ্কারি দুর্নীতি, কেলেঙ্কারি থেকে দুর্নীতি, একাধিক দুর্নীতি। আম জনতা ভোট কেন দেবে? শুধুই গলাবাজি, শুধুই ডায়লগবাজি, নাকি কাজ হয়েছে? গলাবাজি না কাজ হয়েছে? একটাই জিনিস জানতে চাই, কার গলায় কত জোর? Ladies and gentlemen, ভোট আসছে। ভোট মানে কি শুধুই ডায়লগ? ভোট মানে কি শুধুই লোকজন চেঁচিয়ে যাবে? ভোট মানে আপনি কি পেলেন? আপনি যাকে ভোট দেবেন সে আপনার জন্য কি করবে? আজই প্রশ্ন তুলুন, আঙুল তুলুন, ভোট দিন। যাকে ভোট দেবেন তিনি আপনার জন্য কি করবেন? আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়। দেখতে থাকুন NK TV বাংলা। জয় হিন্দ।